আচ্ছা, আজকে আমরা যেই টপিকটা করব সেটা হচ্ছে পাইপ এন্ড সিস্টেম। পাইপ এন্ড সিস্টেমের অঙ্কগুলো একবারে টাইম এন্ড ওয়ার্কের মতোই, কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হবে, কিন্তু কনসেপ্ট একই। পাইপ এন্ড সিস্টেম করার আগে নল ও চৌবাচ্চা যেটা বলে, হ্যাঁ, পাইপ এন্ড সিস্টেম করার আগে এখানে আমি আজকে যেটা করব পাইপ এন্ড সিস্টেম, যেহেতু একবারে টাইম এন্ড ওয়ার্কের মতোই, তোমাদের হয়তো 37টা থেকে 40টা অঙ্ক দেওয়া আছে এই পাইপ এন্ড সিস্টেমে। তো আমি কি করব, আজকে হয়তো 15টা মতো অঙ্ক তোমাদের করাবো, বাকি 15টা তোমরা বাড়িতে ট্রাই করবে যে করতে পারছো কিনা, যেহেতু হুবহু একই রকম টাইপের অঙ্ক। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বই থেকে দেখেও সলভ করতে পারো আমার মতো করে। আগে আমার মতো করে চেষ্টা করবে, তারপরে বই থেকে বইয়ের মতো করে করার চেষ্টা করবে যে করতে পারছো কিনা, একটু হেল্প নিলে হয়তো সুবিধা হয়ে যাবে। আর তারপরে যদি আমরা, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, তারপরে আমি কি করব, ওই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা জাস্ট আমি একটু স্টার্ট করব, ওখান থেকে হয়তো 10টা মতো অঙ্ক করব, যেহেতু একই রকম অঙ্ক, খুব বেশি টাইম হয়তো এগুলোতে লাগবে না। আচ্ছা, প্রথমে দেখো কি বলেছে কোশ্চিন নাম্বার 1। কোশ্চিন নাম্বার 1 বলার আগে আমরা আগে বলে দিই যে আমরা যখন এই চৌবাচ্চার অঙ্কগুলো করব, চৌবাচ্চা দেখবে হয় কিছু চৌবাচ্চায় দেখবে যে দুই ধরনের পাইপের কথা বলে, একটা হচ্ছে কি তোমার ইনলেট, একটা হচ্ছে আউটলেট। ইনলেট মানে যেটার মাধ্যম দিয়ে, যেই নলটার মাধ্যম দিয়ে জল কিন্তু ভেতরে আসবে, ঠিক আছে, জল ভেতরে আসবে। আর আউটলেট মানে ধরে নাও এটা হচ্ছে ইনলেট ধরে নাও, আর একটা হচ্ছে আউটলেট যেটা দিয়ে কিন্তু তোমার জল বেরিয়ে যাবে। এরকম দুই রকম কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে। তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে, এখানেও সেই একই রকম, যে আমরা এফিসিয়েন্সি দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে দুই একটা অঙ্ক দেখো, তাহলে বুঝতে পারবে। বলেছে একটি খালি চৌবাচ্চা এ ও বি, দুটি নল আছে, এরকম একটা খালি চৌবাচ্চা আছে, ধরে নাও এটা হচ্ছে গিয়ে দুটি নল, একটা হচ্ছে গিয়ে তোমার এখানে নাম কোনো কিছু আমাকে বলে দেয়নি, কিন্তু কোনো নাম বলে দেয়নি। ধরে নাও একটা খালি চৌবাচ্চা আছে, এবং এই খালি চৌবাচ্চাটা একটা বলেছে খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে, তাহলে এটা হচ্ছে এ নল, এটা হচ্ছে বি নল। এ নল দিয়ে কত মিনিটে পূর্ণ হয়, এ নল দিয়ে যথাক্রমিক আমাকে বলেছে এটা 30 ঘন্টায়, 30 আওয়ারে। আর বি নল দিয়ে তোমার 45 আওয়ারে কিন্তু তোমার কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। যদি শুধুমাত্র আমি এ নল খোলা রাখি, তাহলে এই চৌবাচ্চাটা তোমার 30 আওয়ার্সে পুরোটা ফিল হয়ে যাবে, পুরোটা ভরাট হয়ে যাবে। আর যদি আমি তোমার এই বি নলটা খোলা রাখি, তাহলে সেটা এই পুরো চৌবাচ্চাটা ভরাট হতে আমার টাইম লাগবে, সেটা হচ্ছে 45 আওয়ার। আমাকে বলেছে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণ হবে। তাহলে আমরা টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে যেরকম কি করেছিলাম, যে পুরো আমরা টোটাল ওয়ার্কটা বের করেছিলাম, ঠিক আছে, এলসিএম করে লসাগু করে টোটাল ওয়ার্কটা বের করেছিলাম। এখানে আমরা কি করব, যে ওই খালি চৌবাচ্চার যেটা আয়তন কতটা আছে, বা চৌবাচ্চাটা ভরাট হলে কতটা পরিমাণে ওর মধ্যে ওই লিকুইডটা থাকবে, বা তরলটা থাকবে, বা জল থাকবে, সেটার আয়তন কিন্তু আগে ওই এলসিএম পদ্ধতিতে আমরা বের করে নেব। তাহলে এখানে দুটো নল বলে দিয়েছে, এবং তোমাকে ভরাট করার কথা বলেছে, তাহলে এ একটা নল আর বি একটা নল। মানে এখানে যদি আমি ওইভাবে বলি, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দিয়ে যদি বলি, মানে এ কোনো একটা কাজ করছে তোমার কতক্ষণে, 30 ঘন্টায়, আর বি কোনো একটা কাজ করছে 45 ঘন্টায়, 45 আওয়ার। এখানে কাজটা কি, এখানে কাজটা হচ্ছে চৌবাচ্চাটাকে একবারে পুরোপুরি ফিল করে দেওয়া। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে চৌবাচ্চার যেটা ক্যাপাসিটি কত আছে, মানে আমরা যখন টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করছিলাম, তখন আমরা করছিলাম যে কাজটা কতটা, এক অংশ না করে আমরা কি করতাম, লসাগু নিয়ে নিতাম। তো এখানে আমরা লসাগু নিয়ে নিব, যে 30 আর 45, এই লসাগু নিয়ে নাও। 5 দিয়ে 5 6 30, 5 9 45, 3 দিয়ে দাও, 3 দিয়ে 6, 3 3 9, তাহলে কত হলো, 3 5 15, 15 দিয়ে 30, 3 30 কত, 90। আর একটা ট্রিক্স তোমাদের বলেছিলাম, যে আমরা যখন এইচসিএফ এলসিএম চ্যাপ্টার করব, তখন আমরা শিখব, এরকম ভাবে তোমরা লসাগু করে করতে পারো। আর না হলে তোমরা কি করবে, এই দুটোর মধ্যে যেটা বড় আছে, 45 আর 30 এর মধ্যে বড় কোনটা বলো, 45। কিভাবে আমরা ফার্স্ট বের করব, আচ্ছা, এবার 45 আর 30 এর মধ্যে যেটা বড় সেটা আগে লিখে নিলাম। 30 দিয়ে দেখো, যদি আমি 45 কে 30 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে এমন কি নেই এর মধ্যে ভাগ যাচ্ছে না, তাহলে দুটোতেই দেখো, এখানে আমি যদি এরকম ভাবে ব্রেক করি 30 কে 15 ইন্টু 2, আর 45 কে যদি ব্রেক করি তাহলে 15 ইন্টু 3, দুটোতেই কিন্তু 15 কমন আছে, কিন্তু 45 এর মধ্যে 2 ছিল না বলে ভাগ যাচ্ছিল না,
তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পুরো ক্যাপাসিটি কত হয়ে গেল, ওই চৌবাচ্চাটার খালি চৌবাচ্চার যেটা ক্যাপাসিটি বা পরিপূর্ণ অবস্থায় যে পরিমাণ জল থাকবে সেটা হচ্ছে 90 ইউনিট বা 90 লিটারও তুমি ধরে নিতে পারো, 90 লিটারও তুমি ধরে নিতে পারো। এখন এইভাবে দরকার নেই, আমরা এইচসিএফ এলসিএম যখন করবো তখন আমি ডিটেলসে বলে দেবো। আচ্ছা, তাহলে চৌবাচ্চার যেটা ক্যাপাসিটি হয়ে গেল সেটা হচ্ছে 90 লিটার। তাহলে এবার এফিসিয়েন্সি বের করে নি। এ নল দিয়ে 30 ঘন্টায় 90 লিটার জল পরিপূর্ণ হচ্ছে, তাহলে 1 ঘন্টায় কতটা জল পূর্ণ করবে এ নল, 1 ঘন্টা যেটা পরিপূর্ণ করবে সেটা হচ্ছে 3 লিটার, 3 লিটার পার আওয়ার। বি নল দিয়ে দেখো 45 ঘন্টায় 90 লিটার জল পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ কোশ্চেনে বলে দিয়েছে যে বি নলটা যদি খোলা থাকে তাহলে 45 ঘন্টায় পুরো চৌবাচ্চাটা কিন্তু ভরাট হয়ে যাবে। তাহলে বি নলের এফিসিয়েন্সি কত হয়ে গেল, 2 লিটার পার আওয়ার। মানে আমি যদি কাজ দিয়ে বলি 90, ধরো নাও 90 ইউনিট কাজ আছে, তাহলে এ একটা কাজ 30 ঘন্টায় করছে, বি একটা কাজ 90 তোমার 45 ঘন্টায় করছে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 2। এবার আমাকে বলেছে নল দুটি একসঙ্গে খুলে দিলে, নল দুটি যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। এখানে দুটো নলই কি করছে, ভরাট করছে চৌবাচ্চাটাকে, এরকম নেই যে একটা নল তোমার খালি করছে আর একটা নল কিন্তু কি করছে, ভরাট করছে। তাহলে এক্ষেত্রে টাইম কত হবে, তাহলে টাইমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টোটাল ওয়ার্ক, মানে এখানে ওয়ার্ক বলতে এখানে 90 লিটার তোমার আছে ভরাট করতে হবে, আর দুটো নল যদি একসাথে খুলে দিই তাহলে ওর একসাথে যে পরিমাণ জল ভর্তি করবে সেটা হচ্ছে 5 লিটার। তাহলে টাইম কত লাগবে, 18 আওয়ার। বলো বুঝতে পারলে কিনা, কার কার সমস্যা হয়েছে? রনি আগে বলে দিয়েছে, আজকে অনেকে যোগ করেছে, আকাশ, বন্দনা, নাফিসা, রনি, সুশীল, চিরঞ্জিত। 18 আওয়ার। বলো বাকিরা, বাকিরা বুঝতে পেরেছো? টোটাল ওয়ার্ক যেটা হচ্ছে এখানে, টোটাল ওয়ার্ক মানে কি, চৌবাচ্চাটাকে ভরাট করতে হবে, তাহলে চৌবাচ্চাটার আমরা কি করলাম, আয়তনটা বের করলাম। আয়তন কিভাবে বের করব, আয়তনটা হচ্ছে গিয়ে তোমার ওই যে 30 এবং 45 এর আমরা লসাগু নিয়ে নিলাম, যেটা হচ্ছে 90 লিটার। আচ্ছা বেশ, বাকিরা, বাকিরা যারা আছে জানাবে। হ্যাঁ, পরের কোশ্চেনটা করি, দেখো একই রকম সিমিলার প্রবলেম আছে। একটি চৌবাচ্চার সমস্ত জল, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 মিনিট ও 3 মিনিটে কি হয়ে যায়, খালি হয়ে যায়। আগেরটা কি বলছিল, ভরাট করার কথা বলছিল, ঠিক আছে, জল পূর্ণ হবে, কিন্তু এখানে কি বলেছে, খালি করার কথা বলছে। একটি চৌবাচ্চার সমস্ত জল কি বলেছে, তাহলে দুটো নল আছে, একটা হচ্ছে এ নল, বি নল, কিন্তু এই দুটো নল কেমন, এই দুটো নল কিন্তু জল খালি করছে, সেই জন্য আমি মাইনাস দিয়ে বললাম। এখন থেকে প্লাস মাইনাস দিয়ে এই জন্য বুঝবো, কিছু কিছু অঙ্কে কি থাকবে যে একটা নল তোমার ভরাট করবে আর একটা নল কি করবে, খালি করবে, তখন একটাকে প্লাস দিয়ে বলবে একটাকে মাইনাস দিয়ে বলবে, তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি বের করতে আমার সুবিধা হবে, সেই জন্য আমরা এরকম ভাবে নিয়ে নিই। তাহলে এখানে কি বলেছে যে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে 6 ঘন্টায় 6 ও 3 মিনিটে খালি হয়, তাহলে একটা বলেছে 6 মিনিট আর একটা বলেছে 3 মিনিট, 3 মিনিটে তোমার খালি হচ্ছে। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। তাহলে প্রথমে আগে আমি চৌবাচ্চার ক্যাপাসিটি বের করে নিব, যে কতটা আয়তন আছে চৌবাচ্চার, তাহলে 6 আর 3 এর লসাগু কত হবে, 6 হবে। তাহলে এ নলের এফিসিয়েন্সি কত হয়ে যাবে বলো, 6 কে 6 দিয়ে ভাগ দিলাম, এটা লিটার দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য, 6 মিনিটে 6 লিটার খালি করছে, তাহলে 1 মিনিটে কতটা খালি করবে। এফিসিয়েন্সি মানে কি, যদি ঘন্টায় থাকতো তাহলে 1 ঘন্টায় কি পরিমাণ খালি করছে, যদি তোমার মিনিটে থাকে তাহলে 1 মিনিটে কি পরিমাণ খালি করছে, যদি দিন থাকতো তাহলে 1 দিনে কি পরিমাণ খালি করছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। যেটা আমাকে ইউনিট দিবে সেই ইউনিটের আমরা কি করব, ইউনিট টাইমে কি পরিমাণ তোমার বেরিয়ে যাচ্ছে বা কি পরিমাণ কাজ করছে, এটা এফিসিয়েন্সি ছিল। তাহলে 6 মিনিটে 6 লিটার জল বেরিয়ে যাচ্ছে, তার মানে এফিসিয়েন্সি কত হয়ে গেল, 1। 6 কে 6 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে, 1 হচ্ছে। একই রকম ভাবে বি নল কি করছে, 3 মিনিটে 6 লিটার জল খালি করছে, তাহলে বি নলের এফিসিয়েন্সি কত হয়ে গেল, 2। আমি যদি ইউনিট দিয়ে লিখে দিই তাহলে কি হবে, 2 লিটার পার মিনিট, এটা হচ্ছে 1 লিটার পার মিনিট, 1 লিটার পার মিনিট। এটা কি করছে, খালি করছে, কারণ দেখে নাও এখানে কি আছে, মাইনাস লিখেছি আমরা। তাহলে আমাকে বলেছে যে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে, তাহলে টাইম, আবার সে টাইম বের করতে বলেছে, তাহলে টাইম মানে হচ্ছে কি টোটাল ওয়ার্ক যেটা আছে, আর এখানে দুটো নল কেমন আছে, আউটলেট আছে, মানে জল বের করে দিচ্ছে,
তাহলে দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে কি পরিমাণ জল বেরিয়ে যাবে? 1 মিনিটে কি পরিমাণ জল বেরোবে? 2 আর 1 3। তাহলে কত সময় লাগবে বলো? 2 মিনিট। বন্দনা তো আগেই বলে দিয়েছে। বাহ, তাই তো, তোমরা বুঝে গেছো। তাহলে আমাকে আর বেশি অঙ্ক করাতে হবে না। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কে কত তাড়াতাড়ি করতে পারে। চলো নিজেরা ট্রাই করো, দেখি পারো কিনা। টাইম এন্ড ওয়ার্ক পাইপ এন্ড সিস্টেম থেকে ধরে রাখো 4টা কোশ্চেন আসবে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে বলেছে একটি চৌবাচ্চা, আমি হেল্প করছি, আমি শুধু লিখছি, তোমরা অঙ্ক করো। নিজের খাতা বের করো, খাতা বের করে নিজেরা ট্রাই করো, দিয়ে আমাকে অ্যান্সার পাঠাও। শুধুমাত্র এই করাচ্ছি এই জিনিসটা দেখলে হবে না, নিজেও ট্রাই করতে হবে। একটি চৌবাচ্চা কি বলেছে? কোন এক চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায়, বেশ, কোন একটি চৌবাচ্চা একটি নল দ্বারা, তাহলে নল আমি নিয়ে নিলাম, একটা নল দ্বারা 12 ঘন্টা কি হচ্ছে, একটা নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটা নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে। বেশ, এখানে পূর্ণ হচ্ছে গো, তাহলে পূর্ণ হলে আমরা প্লাস লিখবো, ঠিক আছে। ইনলেট হলে আমরা প্লাস লিখবো, আউটলেট হলে জল বেরিয়ে গেলে আমরা কি বলবো? মাইনাস করবো। তাহলে দুটো নলই কেমন আছে? জল ভরাট করছে ওরা। তাহলে একটা 12 ঘন্টা, একটা 8 ঘন্টায়, আমি আবারও লিখে দিলাম, ঠিক আছে। এরপরে বলেছে সম্পূর্ণ, আচ্ছা সম্পূর্ণ কি বলেছে? 2 পূর্ণ 1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? বেশ, বলেছে 2 পূর্ণ 1/2 ঘন্টা তুমি যদি খোলা রাখো তাহলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। বেশ, তার আগে প্রথমে চৌবাচ্চার ক্যাপাসিটি বের করে নাও। ক্যাপাসিটি কি হবে? 12 লস হবে, তুমি করো না, 24 হবে, দেখবে 2 দিয়ে দিলে কত? আমি একবারে দিয়ে দিচ্ছি, 4 দিয়ে 4 3 12, 4 2 8, তাহলে কত? 4 3 12, 12 দিয়ে কত? 24। তাহলে এ নলের ইফিসিয়েন্সি 2, মানে এ নল 1 ঘন্টায় 2 লিটার জল পরিপূর্ণ করছে, আর বি নল 1 ঘন্টায় কতটা পরিপূর্ণ করছে? সেটা হচ্ছে গিয়ে তোমার 3 লিটার জল পরিপূর্ণ করছে, মানে আমি লিখে দিলাম 3 লিটার পার আওয়ার, লিটার পার আওয়ার। বেশ, তাহলে কতক্ষণ দেখো বলছে সম্পূর্ণ, এখানে কেমন লিখলো, 2 পূর্ণ 1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 24, চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 24। আচ্ছা, এরকম ভাবে করি যে 2 পূর্ণ 1/2 ঘন্টা খোলা রাখছি, 2 পূর্ণ 1/2 ঘন্টা কোন দুটো নল খোলা রাখছি? এ এবং বি। তাহলে 2 পূর্ণ 1/2 মানে কত হয়ে গেল? 5/2। বেশ, এ আর বি এর দেখো এফিসিয়েন্সি কত টোটাল, কারণ দুটো নলই খোলা রেখেছি, 5, তাহলে 25/2। তার মানে দুটো নল যদি একসাথে খোলা রাখি তাহলে ওরা 2 পূর্ণ 1/2 ঘন্টায় এত লিটার জল কি করবে? পরিপূর্ণ করে দিবে। সরি, এত লিটার জল কি বলেছে দেখো, এখানে বলেছে পূর্ণ, হ্যাঁ, এত লিটার জল পরিপূর্ণ করবে। তাহলে এত লিটার জল পরিপূর্ণ করছে কতর মধ্যে গো? 24 মধ্যে এতটা পরিপূর্ণ করছে। ক্যাপাসিটি কত ছিল চৌবাচ্চার? 24 লিটার ছিল, 24 মধ্যে পরিপূর্ণ করছে কত? 25/2। তাহলে সিম্পলিফাই যদি করি তাহলে কি হয়ে যাবে? এই দুইটা নিচে চলে আসবে, মানে এরকম ভাবে তোমরা ছোটবেলায় করেছে দেখো। 25/2 হচ্ছে আলাদা একটা সংখ্যা যেটা ফ্র্যাকশনে আছে, তাহলে 25/2 লিখলাম। আর 24 আছে, 24 নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে, তাহলে কি হয়ে গেল? 1/24। তাহলে ক্যালকুলেশন করলে কত পেলাম? 25/48। এত ইউনিট বা এত অংশ, এত ইউনিট বা এত অংশ হয়ে গেল। তাহলে যদি দুটো নল 5/2 ঘন্টা খোলা রাখা হয় তাহলে যে পরিমাণ জল পরিপূর্ণ হবে তা হচ্ছে গিয়ে তোমার 25/48 অংশ। কতজন করেছে তোমরা দেখি? আকাশ করেছে, রনি করেছে, বেশ বেশ, বোঝা গেল তো? বাকিরা বুঝতে পেরেছো? বাকিরা চিরঞ্জিত, যারা নতুন জয়েন করেছো না, মানে টাইম এন্ড ওয়ার্ক হয়তো করোনি, অসুবিধার কিছু নেই, তোমরা টাইম এন্ড ওয়ার্কটাকে করে নাও, করে নিলে দেখবে এই অঙ্কগুলো ইজি হয়ে যাবে, কিছু নেই এখানে, কঠিন কোনো কিছু নেই, আমাদের শুধু একটু বুঝতে হবে, আর তোমাকে একটু লেবার দিতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, একটু করে সময় দিতে হবে, 1-1.5 ঘন্টা করে দাও না এখন, 1.5-2 ঘন্টা করে দাও এখন ম্যাথে, কারণ ম্যাথেই তোমার 50 নম্বর, তাহলে তুমি সময় দিবে না কেন? তোমার 50% হচ্ছে ম্যাথের সিলেবাস, তাহলে তোমার পড়াশোনার 50% এদিকে দিতে হবে। বন্দনা বুঝতে পেরেছো? বাকিরা তোমরা এখন কথা বলতে পারো, কোনো সমস্যা নেই তো, মাইক অন করে কোনো যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। এরপরে কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4 বলেছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়। এ নল দিয়ে 25 মিনিটে পরিপূর্ণ হয়, বেশ। এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। এখানে দেখো দুই ধরনের নল আছে, একটা নল দিয়ে পূর্ণ হচ্ছে, তাহলে একটা প্লাস দিলাম, একটা নল দিয়ে কি হচ্ছে, খালি হচ্ছে, এবং একটা দিয়ে তোমার 25 মিনিটে পূর্ণ হচ্ছে, তো একটা দিয়ে তোমার কি বলেছে 50 মিনিটে খালি হচ্ছে। দেখে নাও, বলছে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে প্রথমে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক বের করেছি, তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা টোটাল ওয়ার্ক বের করে নেব। 25 আর 50 এর লসাগু হচ্ছে 50 হবে, 25 আর 50। দেখো 25 দিয়ে আমরা ডিরেক্টলি ভাগ করে দিতে পারছি 50 কে, তাহলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, 12টাকে নিয়ে নেবো, বা এরকম ভাবে করতে পারো তোমরা, 25 দিয়ে একবারে দিয়ে দাও, 25 থেকে 25, 25 দিয়ে 50, লসাগু গুণ করে দিলাম, তাহলে 50 হয়ে গেল। তাহলে 25 দিয়ে 50, 50 একে 50, এখানে আমি মাইনাসে লিখলাম কেন, যে বোঝার জন্য, যে আমার যেটা পরীক্ষার হলে গিয়ে এখানে আমি যখন অঙ্ক করব তখন রাফসিটা আমাকে তাড়াহুড়োর মধ্যে এই যে প্লাস আর মাইনাস লিখেছি, এটা মানে আমি দেখে বুঝে নিব যে একটা নল দিয়ে কি হচ্ছে, জল পরিপূর্ণ হচ্ছে, আর একটা নল দিয়ে জল কি হচ্ছে, তোমার খালি হয়ে বেরিয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। একটা নল কি করছে, তোমার ইনলেট পাইপ একটা, মানে জল পরিপূর্ণ করছে, আর একটা নল তোমার কি করছে, ওই চৌবাচ্চাকে খালি করছে। তাহলে আমাকে বলেছে একসাথে দুটো নল যদি খুলে দিই, একসাথে দুটো নল মানে এ আর বি খুললাম একসাথে, তাহলে এবার বলো একটা দিয়ে তো জল পরিপূর্ণ হবে, 2 লিটার যদি পরিপূর্ণ হয় 1 মিনিটে, তাহলে একটা দিয়ে কি হচ্ছে, -1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় ওরা যে পরিমাণ জল পরিপূর্ণ করছে দুটো নল দিয়ে, সেটা হচ্ছে কি 1 লিটার পার আওয়ার, পার মিনিট, সরি মিনিটে বলেছে, আমি এখানে একক লিখে দিচ্ছি, চলো লিটার পার, এটা লিটারে ধরে নিলাম, লিটার পার মিনিট, লিটার পার মিনিট। তাহলে দুটো নল যদি খোলা থাকে, একটা নল 2 লিটার জল, একটা নল দিয়ে 2 লিটার জল প্রবেশ করলো, তাহলে আরেকটা নল দিয়ে কি হচ্ছে, 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এফিসিয়েন্সি কি হয়ে গেল গো, একটা প্লাস নিলে একটা আমাকে মাইনাস নিতে হচ্ছে, 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে দুটো নল যদি খোলা থাকে, তাহলে 1 ঘন্টায় যে পরিমাণ জল পরিপূর্ণ হবে সেটা হচ্ছে 1 লিটার পার, 1 ঘন্টায় তো না 1 মিনিট বলেছে, 1 মিনিটে যে পরিমাণ জল পরিপূর্ণ হবে সেটা 1 লিটার পার মিনিট। তাহলে দেওয়ার পর আমাকে কি বলেছে, দুটো নল যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে যেটা সময় লাগবে সেটা হচ্ছে কত, 50 মিনিট। টোটাল ওয়ার্ক মানে এখানে টোটাল ওয়ার্ক বলতে কি, এখানে 50 লিটার জল আমাকে পরিপূর্ণ করতে হবে। আমাকে বলেছে দেখো যে চৌবাচ্চাটি কখন জল পূর্ণ হবে, তাহলে 50 লিটার পরিপূর্ণ করতে হবে, তাহলে দুটো নল খোলা আছে, এদের এফিসিয়েন্সি কত 1, তাহলে 50 মিনিট, টোটাল এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দিলাম। আকাশ রনি করে দিয়েছে, বাকিরা বন্দনা বুঝতে পেরেছো, তন্দনা, হাফিজা, নাফিসা, রনি তো বুঝতে পেরেছে, সুশীল কোনো কিছু বলছে না, সুশীল, চিরঞ্জিত, হ্যাঁ স্যার পারছি। সুশীলের কথা এলো না, সুশীল কি বললাম আমি বুঝতে পারলাম না, একটু টেক্সট করে দিতে হবে। হ্যাঁ চলো, আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে পরের অঙ্কগুলো সিমিলার আছে, আশা করি বুঝে নিবে। কোশ্চিন নম্বর 5, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। বেশ, এখানে দুটো নলই যেরকম আছে সেটা হচ্ছে কেমন, যে 40 খালি হচ্ছে, তাহলে এটা মাইনাস এ করে দিলাম, এটা মাইনাস বি করে দিলাম। দুটোই যখন একই রকম বলে দিবে না তখন মাইনাস না লিখলেও হয়। দুটোই যদি একই রকম পাইপ বলে দেয় যে দুটো দিয়েই খালি হচ্ছে বা দুটো দিয়েই ভরাট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মাইনাস প্লাস দেওয়ার দরকার নেই। কিন্তু তোমার যদি এরকম দিয়ে দেয় একটি দিয়ে খালি হচ্ছে একটি দিয়ে ভরাট হচ্ছে, তখন তোমাকে প্লাস মাইনাস করতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না। একটা দিয়ে খালি হচ্ছে 40 মিনিটে আর একটা দিয়ে খালি হচ্ছে 60 মিনিটে। আচ্ছা, তাহলে পুরো ক্যাপাসিটি কত, ক্যাপাসিটির আগে বের করে নি, 40 আর 60 এর লসাগু করব, 10 দিয়ে দাও, 10 4 40, 10 6 60, 2 দিয়ে 2 3, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, 40 3 হচ্ছে 120। তাহলে প্রথম নলের এফিসিয়েন্সি হচ্ছে 40 মিনিটে ধরে নাও 120 লিটার খালি করে দিচ্ছে,
তাহলে প্রথম নলের এফিসিয়েন্সি 3। আমি লিটার লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মিনিটে বলেছে তাহলে এম লিখলাম, তো এম তাহলে 3 মিনিট পার লিটার, আর এটা হচ্ছে কি তোমার 2 মিনিট, সরি ভুল লিখলাম, আগে লিটারটা লিখতে হতো, 3 লিটার পার মিনিট, এটা হচ্ছে 2 লিটার পার মিনিট। এবার দুটোই হচ্ছে আউটলেট পাইপ, মানে দুটো দিয়ে তোমার জল কিন্তু খালি হচ্ছে, কিন্তু কোশ্চেনে কি বলেছে দেখো, প্রথম নল 10 মিনিট খোলার পর, প্রথম নলটা প্রথমে 10 মিনিট কিন্তু খুললাম, প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে প্রথম নল হচ্ছে এ, এই নলটা কতক্ষণ খোলা ছিল 10 মিনিট, তাহলে 10 মিনিটে যে পরিমাণ জল পরিপূর্ণ হবে সে খালি হয়ে যাবে সেটা কত গো, 10 × 3 মানে 30 লিটার কিন্তু খালি হয়ে গেল, 30 লিটার কিন্তু তোমার খালি হয়ে গেল। তাহলে রিমেনিং কত থাকলো, রিমেনিং যেটা থাকলো আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে কত 120, তাহলে 120 থেকে এবার 30 বাদ দিয়ে দিলে কত থাকবে 90 লিটার, বা এটা এরকম ভাবে করলে বেশি ভালো, এখানে লিখে যদি করি এরকম ভাবে তাহলে টাইম একটু কম লাগবে, দাঁড়াও তোমরা এমনি নিজেরাও করতে পারবে, হয়তো করে নিয়েছো অনেকে, একটা লাইনে করবো তাহলে সুবিধা হবে। এ নল আমি 10 মিনিট খুলে রাখলাম, তাহলে 10 মিনিটে কতটা এই নল দিয়ে জল বেরিয়ে যাবে 30 লিটার, এখানে 30 লিটার আমি মাইনাস করে দিলাম, তাহলে কত হয়ে গেল 90 লিটার। এই 90 লিটার এবার কে কে কোন দুটো নল মিলে, এ আর বি মিলে 90 লিটার কি করবে, দেখো প্রথমে কি বলেছে, প্রথম নল 10 মিনিট খোলা রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, দ্বিতীয় নলটি খুলে দেওয়া মানে কি, এবার এ আর বি দুজনে একসাথে কাজ করছে, তাহলে এ আর বি দুজনে যদি একসাথে কাজ করে তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত, এ এর হচ্ছে 3, বি এর হচ্ছে তোমার 2, তাহলে এ প্লাস বি মানে এরা দুইজন মিলে কাজ করলে 5 লিটার করে জল তোমার খালি করবে, এটাকে আমি 5 করে দিলাম, তাহলে 5 এখানে কত হয়ে গেল 18, তাহলে কত টাইম লাগছে 18 মিনিট, তাহলে এখানে লিখে দিলাম সেটা হচ্ছে 8, লিটারটা বাদ দিয়ে দাও, তাহলে 18 মিনিট। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো প্রথম নলটা আমি 10 মিনিট খোলা রেখেছি, এ বি নল তখন কিন্তু আমি খোলা রাখিনি, তাহলে 10 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে গেল সেটা হচ্ছে 30 লিটার, তাহলে রিমেনিং যেটা 90 লিটার পড়ে থাকলো সেই 90 লিটার জল কে মিলে এবার বের করছে, সেটা হচ্ছে গিয়ে তোমার এ আর বি দুইজন মিলে, তাহলে দুইজনের এফিসিয়েন্সি কত, দুইজনের এফিসিয়েন্সি হচ্ছে 5, কারণ দুটো নলই হচ্ছে তোমার কি করছে বাইরে মানে জলটাকে বাইরে বের করে দিচ্ছে, তাহলে দুটো নল খোলা থাকলে 5 লিটার জল পার মিনিটে বেরিয়ে যাবে, তাহলে 90 লিটার বের হতে সময় লাগবে কত 18 মিনিট, তাহলে টোটাল টাইম কত 18 মিনিট, দুটো নল মিলে লাগছে, আর প্রথমে আমি 10 মিনিট খোলা রেখেছিলাম প্রথম নলটা, তাহলে টোটাল টাইম কত লাগলো সেটা হচ্ছে কি তোমার 28 মিনিট, বোঝা গেল, এই তো করে দিয়েছি সবাই। বেশ, তাহলে 6টা দেখি এবার, তো বলো কি মনে হচ্ছে, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কের মতো না, সহজ না, করা যাবে তো নাকি, ছয়টা ট্রাই করো দেখি। কোশ্চেন নাম্বার 6, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়, তাহলে এখানে আবার দুটো নল একই রকম বলেছে, পূর্ণ হওয়ার কথা বলেছে, একটা দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, একটা দিয়ে তোমার, আর আমি একক কোনো কিছু লিখবো না, 30 মিনিটে পূর্ণ হয়। এবার বললো তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়, এই যে দেখো তৃতীয় নলটা তোমার কেমন খালি করার কাজ করছে, সেই জন্য কি করলাম মাইনাস, চেনার জন্য জাস্ট, নাহলে বুঝতে পারবে না, তিনটে যদি ইনলেট করে দাও তখন মুশকিল হয়ে যাবে, তাহলে তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা যেটা খালি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার 20 মিনিটে খালি হয়ে গেল। বেশ, আমাকে বলছে 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে খালি চৌবাচ্চাটার আগে ক্যাপাসিটিটা তো বের করি, তাহলে ক্যাপাসিটি যদি বের করি তাহলে কত হয়ে যাবে 10, 30 আর 20 লসাগু হবে 60, কিভাবে করছি দেখে নাও, 10, 20 আর 30, 10 দিয়ে একবারে যেটা দিয়ে সব থেকে বড় যেটা দিয়ে ভাগ যাবে ভাগ দিয়ে দাও আগে, 1, 2 আর নাহলে ছোট ছোট করে করবে, তাহলে 10 একে 10, 10 দিয়ে 20, 20 3 60, তাহলে প্রথম নলের এফিসিয়েন্সি কত 3, এই সরি 3 বলছি 6, কারণ 10 মিনিটে ও কি করছে 10 মিনিটে 60 লিটার জল কি করছে তোমার পূর্ণ করছে, প্লাস দেওয়া আছে না, এ হচ্ছে কোনো কিছু নেই মানে কি প্লাস আছে,
বি কোনো কিছু নেই মানে প্লাস আছে, মানে ইনলেট পাইপ মানে জল ও কি করছে পরিপূর্ণ করছে, মানে চৌবাচ্চাটাকে ভরাট করছে। তাহলে ও 10 মিনিটে, আমি চলো লিখে দিই তাহলে তোমার ডাউট ক্লিয়ার, 10 মিনিটে 60 লিটার জল কি করছে পূর্ণ করছে, তাহলে 1 মিনিটে কত 6। এ কি করছে গো বি, বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে 2, আর সি এর এফিসিয়েন্সি কি হবে, সি এর এফিসিয়েন্সি মাইনাসে লিখবো কারণ সি তো জল খালি করছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 3। এবার তিনটে পাইপ যদি একসাথে খোলা রাখি তাহলে এফিসিয়েন্সি কেমন হবে, একটা মাইনাস দিতে হবে কারণ একটা পাইপ কি করছে তোমার জলকে বের করে দিচ্ছে। এই পাইপ দিয়ে যদি 6 লিটার জল তিনটে পাইপ যদি আমি খোলা রাখি তাহলে প্রথম পাইপটা 6 লিটার জল তোমার ভরাট করবে, দ্বিতীয় নলটাও কি করবে 6 লিটার জল ভরাট করবে, কিন্তু তৃতীয় নলের কাজ হচ্ছে জল বের করে দেওয়া। তাহলে 6 2 8, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 5 লিটার পার মিনিট। এত লিটার জল কিন্তু তিনটে পাইপ একসাথে খোলা থাকলে এত লিটার জল তোমার কি হবে বেরিয়ে যাবে, এত লিটার জল পরিপূর্ণ হবে, প্লাসে আছে না মানে পরিপূর্ণ হবে। এটা যদি মাইনাসে চলে আসো তাহলে কি বলতাম, এটা যদি মাইনাসে আসো তাহলে আমরা বলতাম যে 5 লিটার জল বেরিয়ে আছে তিনটে পাইপ খোলা রাখলে, কিন্তু প্লাসে এসে বলে আমরা বলবো যে 5 লিটার জল পরিপূর্ণ হচ্ছে। তাহলে তিনটে নল যদি খোলা থাকে, দুটো ইনলেট একটা আউটলেট, তাহলে সেক্ষেত্রে চৌবাচ্চাটি কত সময়ে সম্পূর্ণ হবে। দেখো খালি চৌবাচ্চাটি কি বলেছে আমাকে, তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে মানে পরিপূর্ণ হবে। তাহলে টাইম যদি বের করি তাহলে কি করবো, টোটাল ওয়ার্ক মানে 60 লিটার জল পরিপূর্ণ করতে হবে, এদের এফিসিয়েন্সি কত 5, তার মানে কত হয়ে গেল 12 মিনিট। এই তো করে দিয়েছে চিরঞ্জিত, আকাশ, নাফিসা সবাই পেরেছে এটা করতে। বেশ, 6টা হয়ে গেল। আমি নেক্সট যাই, নেক্সট পেজে। দাঁড়াও 1 মিনিট, কিছু সমস্যা হলো মনে হচ্ছে। যাচ্ছে না মনে হয়। একটু ওয়েট করে যাও তো, হয়তো সেটিংসে কিছু প্রবলেম হয়েছে। ওপেন বোর্ডটা একটু প্রবলেম করছে, ফাইল তো নিলাম আবার ইম্পোর্ট করে দিই। দেখো দেখা যাচ্ছে কিনা, কোশ্চিন আসছে একটু কনফার্ম করো। সুশীল, চিরঞ্জিত, রনি, নাফিসা, কোশ্চিন দেখা যাচ্ছে কি? 7 নম্বর কোশ্চিন দেখতে পাচ্ছি আমরা, কোশ্চিন নাম্বার 7। কেউ একজন বলো কোশ্চিন নাম্বার 7 দেখা যাচ্ছে কিনা। এ ও বি
এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে। আচ্ছা দেখিনি, এটা কনফার্ম না করলে হবে না। কেউ একজন বলো দেখা যাচ্ছে কিনা, কোশ্চেন দেখতে পাচ্ছ? সাউন্ড নেই? ও আচ্ছা, হ্যাঁ এবার এবার দেখতে পাচ্ছ কোশ্চেন? সাউন্ডটা মিউট করে দিয়েছি। বেশ, ঠিক আছে। দেখো কি বলেছে, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে। 12 মিনিটে এ আর বি দুটো নল কি বলছে পূর্ণ করে। পূর্ণ করা মানে কি হচ্ছে, ইনলেট পাম্প, ইনলেট পাইপ আছে, তার মানে জলটাকে ও কি করছে বাইরে থেকে ভেতরে নিয়ে আসছে, পূর্ণ করছে। কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে। শুধুমাত্র এ নল যদি থাকে তাহলে এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে। তাহলে এ আর বি যদি একসাথে খোলা থাকে তাহলে 12 মিনিটে কাজ হয়ে যাবে, পূর্ণ করে দিবা। শুধু এ নল যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে আমাকে বলেছে বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। তাহলে খুব ইজি হয়ে গেল, 12 আর 15 লসাগু যদি করি তাহলে 60 হবে। তাহলে এটা কত হয়ে গেল, 5 × 60, এটা কি হলো 4 × 60। এটা মানে কি যে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত বলো, এ প্লাস বি। আমি এখানে লিখলাম, অনেকে 12 15 60 বুঝতে পারছো তো, 15 আর 12 লসাগু যদি করো তাহলে 60 হবে। টোটাল যেটা আমরা ক্যাপাসিটি সেটা 60 ধরে নিচ্ছি। 3 দিয়ে 3 5 15, 3 4 12, 3 5 15, 15 4 60। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি ধরে নিলাম লসাগু করে। তাহলে এত লিটার পার মিনিট, 4 লিটার। তাহলে দেখি কি অ্যান্সার দিতে পেরেছে, আমি না করে কি অ্যান্সার দিতে পেরেছে। হ্যাঁ, রনি বলেছে 60 মিনিট। তাহলে এ প্লাস বি এর ইফিসিয়েন্সি কত, 5, কিন্তু বি এর ইফিসিয়েন্সি কত, এর ইফিসিয়েন্সি কত, দেখো এর ইফিসিয়েন্সি আমাকে বলেছে 4, তাহলে বি এর ইফিসিয়েন্সি কত হবে, তাহলে বি এর ইফিসিয়েন্সি হয়ে যাবে 5 - 4। কিন্তু আমি বলতে চাইছি এখান থেকে দেখেই তোমাকে করতে হবে, এ প্লাস বি 5 আর শুধু এ হচ্ছে 4, তাহলে নিশ্চয়ই এখানে এ হচ্ছে গিয়ে তোমার 4 আর তাহলে বি কত হবে, বি 1 হতে হবে, তাহলে হবে না। তাহলে বি এর টাইম কত লাগবে, তাহলে টাইম টেকেন বাই বি, টাইম টেকেন বাই বি কত হবে, 60 লিটার। আর ওর ইফিসিয়েন্সি কত, 1 পেয়ে গেলাম, তাহলে 60 মিনিট। ঠিক আছে। হুম 60 মিনিট। বন্দনা বুঝতে পেরেছো? বন্দনা আর কে কে জানো, নাফিসা করেছে মনে হয়। বন্দনা বুঝতে পেরেছে, নাফিসা ও রনি করেছে, সুশীল, চিরঞ্জিত। বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমরা 8এরটা ট্রাই করো, আমি হেল্প করছি একটু তোমাদের। 8এরটা নিজে নিজে ট্রাই করো। কোশ্চিন নম্বর 8। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে পূর্ণ হওয়ার কথা বলেছে, তাহলে 10 ঘন্টায়, 10 আওয়ার। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি 5 ঘন্টায় বেশি সময় নেয়। দেখো এমনি, আচ্ছা বুঝে নাও কি বলেছে, খালি চৌবাচ্চা যদি থাকে তাহলে সেটা এ নল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে 10 ঘন্টায়। কিন্তু এবার কি হয়ে গেছে, চৌবাচ্চাটির তলদেশে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি এবার পূর্ণ হতে কত সময় নিচ্ছে। তাহলে বি বলে একটা নল আছে, যেই নলটা কি করছে গো, ছিদ্র। তাহলে ছিদ্র কি করবে, জলটাকে বের করে দিবে। তাহলে জল একটা দিয়ে বের হচ্ছে আর একটা দিয়ে এ নল দিয়ে পরিপূর্ণ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, টাইম এবার কি হচ্ছে তোমার 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 5 ঘন্টা বেশি সময় মানে কি, আগে যদি 10 ঘন্টা লাগতো তাহলে এখন এই নলটা চৌবাচ্চাটাকে পূর্ণ করছে কতক্ষণে, 15 ঘন্টায়। কেন, কারণ এই জন্যই পূর্ণ করছে, ওই যে তলদেশে একটা ছিদ্র আছে। তাহলে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য, যে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে এখন কত সময় লাগছে, 5 ঘন্টা বেশি লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। এবার আমাকে বলেছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে মানে তখন আর এ কিন্তু পাইপটা কাজ করবে না, এর পাইপটাকে যদি বন্ধ রেখে দিই তাহলে ওই পূর্ণ চৌবাচ্চাটা কতক্ষণে খালি হয়ে যাবে। তাহলে আগে আমাকে বি পাইপের কি করতে হবে, ওই যে ছিদ্রের এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আগে তুমি বের করে নাও কত হচ্ছে, 15 আর 10 এর লসাগু যদি করি তাহলে 30 হলো। তাহলে ধরে নাও ক্যাপাসিটি কত হলো, 30। তার এ নলের এফিসিয়েন্সি কত, এ নলের এফিসিয়েন্সি 3। আশা করি তোমাদের অ্যান্সার হয়ে গেছে। বি নলের এফিসিয়েন্সি কত, এ মাইনাস বি এর এফিসিয়েন্সি কত, 2। তাহলে এবার আমাকে বলো এ মাইনাস বি দুইজন মিলে এফিসিয়েন্সি কত, 2, যেখানে এ এর এফিসিয়েন্সি 3।
তাহলে বি এর ইফিসিয়েন্সি কত হতে হবে? 1, কারণ 3 থেকে 1 বাদ দিলে হবে, নাহলে তোমাকে নরমাল ক্যালকুলেশন করতে হবে। 3 মাইনাস বি দিস ইকুয়ালস টু 2, তাহলে 3 এদিকে নিয়ে এলাম 2, তার মানে বি, তাহলে therefore 1 সমান হচ্ছে বি, তার মানে বি নলের ইফিসিয়েন্সি কত? 1। তাহলে শুধুমাত্র বি নলটা যদি খোলা থাকে, মানে ছিদ্রটা যদি খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে 30 লিটার জল বের হতে সময় লাগবে কত? 30 আওয়ার। আশা করি অনেকেই করে দিয়েছে, বন্দনাও করে দিয়েছে, বাহ, সবাই পেরেছে তাহলে অঙ্কটা। বেশ, ঠিক আছে, এরকম ভাবে অঙ্ক করতে পারলে। আর একটু বাড়িতে হার্ড ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? যে আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি বা তোমরা যেগুলো অঙ্ক করছো, সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস, 4 বার 5 বার করে প্র্যাকটিস করতে হবে। কাজে লাগবেই। আচ্ছা, 9 কোশ্চিনটা দেখো কি বলছে। কোশ্চিন নম্বর 9, কোশ্চিন নম্বর 9। বলেছে চৌবাচ্চাটি, আচ্ছা, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। তার মানে এ হচ্ছে গিয়ে একটা পাইপ, যেই পাইপটা দিয়ে কি হচ্ছে খালি হয়, পূর্ণ চৌবাচ্চাটা খালি হয়ে যাচ্ছে কত? 5 মিনিটে। বেশ, 5 মিনিট লিখে ফেললাম। একটি নল দিয়ে প্রতি মিনিটে, দেখো আমাকে একটা নল বলে দিয়েছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগে। এখানে একটা নলের দেখো ইফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, একটা নল, যে নলটা দিয়ে কি হচ্ছে তোমার প্রতি মিনিটে 6 লিটার জল কিন্তু চৌবাচ্চায় প্রবেশ করে। তাহলে সেক্ষেত্রে ওই নলটার যদি আমি হেল্প নিই, তাহলে পূর্ণ চৌবাচ্চাটা কি হবে? এবার খালি হবে তোমার 10 মিনিটে। শুধুমাত্র ছিদ্রের মাধ্যমে যখন 5 মিনিটে খালি হয়ে যাচ্ছিল, কিন্তু আমি একটা ইনলেট পাইপ নিলাম, যে ইনলেট পাইপ দিয়ে তোমার কি হচ্ছে 1 মিনিটে 6 লিটার জল পরিপূর্ণ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এবার পূর্ণ চৌবাচ্চা যেটা খালি হবে সেটা হচ্ছে কি কত মিনিটে বলে দাও? পূর্ণ চৌবাচ্চা যেটা খালি হবে সেটা হচ্ছে 10 মিনিটে। তাহলে আমাকে বলেছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, এখানে চৌবাচ্চার আমাকে ক্যাপাসিটি চেয়েছে। বেশ, তাহলে এবার দেখো, প্রথমে আগে আমরা বের করে নিই যে ক্যাপাসিটি কত। তাহলে 5 আর 10 এর লসাগু হচ্ছে, আমি এখানে মিনিটটা লিখে দিই, 10 লিটার। তাহলে এ পাইপের এফিসিয়েন্সি কত? এ পাইপের এফিসিয়েন্সি 5 দিয়ে 10 মানে -2, মাইনাস দিয়ে লিখলাম। আচ্ছা, মাইনাস এ প্লাস বি, মানে একটা দিয়ে যেহেতু খালি হচ্ছে আর একটা দিয়ে তোমার ভর্তি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি গিয়ে কত দাঁড়ালো? সেটা হচ্ছে গিয়ে 1। তাহলে এবার একটা জিনিস বলো, মাইনাস এ প্লাস বি দিস ইকুয়ালস টু কত বলেছে? মাইনাস এ প্লাস বি, এদের টোটাল এফিসিয়েন্সি কত? 1। যেখানে এর এফিসিয়েন্সি কত? -2। যেখানে মাইনাস এ সমান কত দেওয়া আছে? মাইনাস এ মানে আমাকে এটা হচ্ছে কি তোমার একটা পাইপ, যে পাইপ দিয়ে তোমার মাইনাস রিপ্রেজেন্ট করা, মানে যে পাইপ দিয়ে তোমার জল কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। তাহলে এর এফিসিয়েন্সি -2। তাহলে এবার বলো বি এর এফিসিয়েন্সি কত নেব? বি এর এফিসিয়েন্সি কত নিব যার জন্য কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সরি, এখানে কি করলাম? একটু ভুল করলাম, -2 প্লাস 1। আচ্ছা, কি বলছে ধরো 1 মিনিট। একটি নল দিয়ে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, 6 লিটার পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট। আচ্ছা, খালি হতে দেখো দুটোতেই কি হচ্ছে, খালি হওয়ার কাজের কথা বলেছে, মানে এ নলটা খোলা থাকলে, এ নলটা হচ্ছে কি একটা ছিদ্র, যেই ছিদ্র দিয়ে তোমার কি হচ্ছে তোমার 5 মিনিটে খালি হয়ে যাচ্ছে। কিন্তু বি হচ্ছে এমন একটা নল, যেই নল দিয়ে তোমার 6 লিটার জল প্রতি মিনিটে পূর্ণ হয়, তারপরেও কিন্তু কি হচ্ছে চৌবাচ্চাটা খালি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এফিসিয়েন্সি আমরা কিসে নেব? এটাও নেগেটিভে নিব। কারণ দুটো নল দিয়ে যদি এরকম হতো, দুটো নল দিয়ে কি হচ্ছে তোমার জল পরিপূর্ণ হতো, কিন্তু এখানে কি হচ্ছে দুটো নল দিয়ে আমরা কাজ করছি, মাইনাসে প্লাস, এখানে মাইনাসে একটা নল, যেটা নল দিয়ে তোমার কি হচ্ছে জল খালি হচ্ছে, আর একটা বি হচ্ছে নল, যে নল দিয়ে তোমার কি হচ্ছে প্রতি মিনিটে 6 লিটার জল পরিপূর্ণ হচ্ছে, কিন্তু আলটিমেট কি হচ্ছে যে চৌবাচ্চাটা খালি হচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে টোটাল যেটা এফিসিয়েন্সি মাইনাস এ প্লাস বি দিস ইকুয়ালস টু কত? -1। তাহলে এবার আমাকে বলো যে এখানে এফিসিয়েন্সি বি নলের এফিসিয়েন্সি তাহলে কত? বি নলের এফিসিয়েন্সি তাহলে আমরা পেয়ে গেলাম, বি নলের এফিসিয়েন্সি দেখো -2 এখানে আছে, আর এটা +1। এই জায়গাটা বুঝতে পারলে কিনা আগে বলো তো, এটা একটু কনফিউজিং হলো তোমার কাছে।
এই নলটা মাইনাস রিপ্রেজেন্ট করে মানে কি এটা দিয়ে খালি হচ্ছে, তাহলে এর এফিসিয়েন্সি কত -2। বি নলটা দিয়ে তো ভরাট হচ্ছে, তাহলে মাইনাস এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত -1। কেন -1 করলাম, কারণ আলটিমেট তো এখানে কি বলেছে দেখো, দুটো নল খোলা রাখার ফলে কি হচ্ছে, এরকম তো না যে ভরাট হচ্ছে, আগে যেটা 6 মিনিট সময় লেগেছিল এখন সেটা 10 মিনিট লাগছে, তাহলে আলটিমেট এফিসিয়েন্সি কিসে আসবে, নেগেটিভে আসবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। আচ্ছা, বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়ে যায়, তাহলে শুধুমাত্র বি নলটা যদি আমি খোলা রাখি, তাহলে 10 লিটার জল পরিপূর্ণ হতে কত সময় লাগবে, 10 মিনিট লাগবে। এবার বলো ক্যাপাসিটি যদি বের করি তাহলে কি করব, 1 মিনিটে ওই পূর্ণ চৌবাচ্চা, দেখো ওই নলটা বি নলটা দিয়ে কি হচ্ছে, প্রতি মিনিটে 6 লিটার জল বেরিয়ে যাচ্ছে, 6 লিটার জল কি হচ্ছে চৌবাচ্চায় প্রবেশ করছে, বি নলটা দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করছে, তাহলে 1 মিনিটে ও যদি 6 লিটার জল প্রবেশ করতে পারে, তাহলে 10 মিনিটে কতটা জল প্রবেশ করা হবে, 60 লিটার। তার মানে ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে ওই চৌবাচ্চার যেটা ক্যাপাসিটি সেটা হচ্ছে 60 লিটার। এইটা অঙ্ক ভালো ভিভিআর, আমি আরেকবার বলবো এটা অঙ্ক, এটা হয়তো বুঝতে পারোনি, হ্যাঁ বন্দনা বুঝতে পারোনি, বাকিরা যারা আছো বুঝতে পারোনি, আমি আরেকবার বলতে দাও আমাকে, এটা একটু কনফিউজিং হওয়ার কথা, আমি প্রথমে বলতে গিয়ে একটু ভাজা বরাবর করে দিয়েছি, যার ফলে হয়তো তোমাদের একটু কনফিউজিং হয়ে গেছে, আমি পুরোটা আরেকবার বলছি দাঁড়াও, এটা ভালো অঙ্ক। চলো, একটা পাইপ সেটা হচ্ছে আউটলেট পাইপ, মানে যেটা দিয়ে তোমার ছিদ্র, আউটলেট এখানে কি আছে ছিদ্র, যেটা দিয়ে তোমার জল বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, জল বেরিয়ে যেতে পুরো একটা সম্পূর্ণ একটা চৌবাচ্চা যেটা পরিপূর্ণ আছে ধরে নাও, এই চৌবাচ্চাটা খালি হয়ে যাবে কত মিনিটে, 5 মিনিটে, বেশ 5 মিনিটে খালি হয়ে যাবে। আমি কি করলাম, এর সাথে আরেকটা পাইপ যুক্ত করে দিলাম, যেই পাইপ দিয়ে কি হচ্ছে দেখো, বি হচ্ছে একটা পাইপ, বি পাইপ, যেই পাইপ দিয়ে কি হচ্ছে 6 লিটার জল প্রবেশ করছে পার মিনিটে, 1 মিনিটে তোমার 6 লিটার জল প্রবেশ করছে, ঠিক আছে। আমাকে বলেছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, এটা চৌবাচ্চার ক্যাপাসিটি বের করতে হবে, তাহলে মাইনাস এ প্লাস বি, দুটো নল, একটা মাইনাসে মানে এটা দিয়ে বেরিয়ে আছে আর বি দিয়ে তোমার জল পরিপূর্ণ হচ্ছে, দুটো নল যদি আমি খোলা রাখি তাহলে এই যে দেখো চৌবাচ্চাটি খালি হতে তোমার সময় লাগছে কত, চৌবাচ্চাটি খালি হতে সময় লাগে তোমার 10 মিনিট। আগেও কি হয়েছিল, খালি হয়েছিল, এখনো কি হয়েছে, খালি তো হয়েছে, তাহলে ইফিসিয়েন্সি এখানে আমি 10 নিলাম, এবার দুটোর ইফিসিয়েন্সি হচ্ছে, আমি কিভাবে লিখবো, দুটোকে আমার নেগেটিভে কেন লিখতে হচ্ছে, টোটাল ক্যাপাসিটি হচ্ছে চৌবাচ্চার কত 10 লিটার ধরে নিলাম, 5 আর 10 10 লক্ষ হচ্ছে 10 লিটার, তাহলে এ পাইপ যেটা হচ্ছে আউটলেট পাইপ, সেই জন্য এফিসিয়েন্সি কত লিখলাম গো, -1, কারণ এ হচ্ছে ছিদ্র, এটা দিয়ে জল বেরিয়ে যাবে, কিন্তু বি পাইপের আমি হেল্প নিয়েছি, কিন্তু আলটিমেট কি হচ্ছে, খালি তো হচ্ছে, বি পাইপ দিয়ে তো এরকম না যে মাইনাসে প্লাস বি দুজন মিলে চৌবাচ্চা ভরাট করছে, না দুজন মিলে চৌবাচ্চাটা কি করছে, আলটিমেট খালি হচ্ছে, আগে যেটা 6 মিনিট সময় লেগেছিল, এই 5 মিনিট যেটা সময় লেগেছিল এখন সেটা 10 মিনিট লাগছে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এক্ষেত্রে এফিসিয়েন্সি যেটা হয়ে যাবে, ভুল করলাম এখানে 2 হবে, হ্যাঁ, আর এটা কত হয়ে গেল তাহলে তোমার -1। তাহলে এইবার লিখো যে মাইনাস এ প্লাস বি, এটা সমান এফিসিয়েন্সি কত, -1, তাহলে মাইনাস এ মানে কি, এর এফিসিয়েন্সি কত গো, -2। তুমি যদি বি এর এফিসিয়েন্সি এরকম ভাবে বের করো তাহলে সমস্যা কোথায় আছে, এই পাশে নিয়ে চলে যাব, +2 -1, তাহলে কত হয়ে গেল 1, নরমালি এরকম ভাবে বের করতে পারো, আর নাহলে দেখেও করা যাচ্ছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 1, তার মানে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে বি পাইপ দিয়ে পুরো চৌবাচ্চাটা ভরাট হতে কত সময় লাগবে, কারণ বি যেটা পাইপ আছে সেটা তো তোমার ইনলেট আছে, তাহলে পুরো চৌবাচ্চার ভরাট হতে টাইম লাগবে কত, টোটাল ক্যাপাসিটি ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি, তার মানে কত হচ্ছে 10 মিনিট। এবার বি পাইপটা 1 মিনিটে যেটা জল পরিপূর্ণ করে সেটা হচ্ছে 6 লিটার, তাহলে 10 মিনিটে কতটা করবে, 60 লিটার। বুঝাতে পারলাম, সুশীল, রনি 3 না, 3 হবে না, 3 কি করে হবে, এ তো আউটলেট পাইপ, তাহলে এটা -2 এফিসিয়েন্সি তুমি -2 সহকারে লিখতে হবে, তাহলে -2 যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে, আর এই দুটো পাইপ দিয়ে তো তোমার এরকম না যে জল পরিপূর্ণ হচ্ছে, জল বেরিয়েই তো যাচ্ছে, খালি হচ্ছে চৌবাচ্চা, তাহলে এফিসিয়েন্সি কিসে লিখবো, নেগেটিভে লিখবো।
বন্দনা বুঝতে পেরেছো? এটা এতক্ষণে একটা অঙ্ক পেলাম যেটা তোমাদের ভুল হওয়ার চান্স আছে। আমি যদি পরীক্ষা নিই তাহলে এরকম টাইপের অঙ্ক দেবো। এটা একটু খেয়াল রাখবে। আমি হয়তো সিমিলার অঙ্ক আসবে, এরকম অঙ্ক আসবে, হ্যাঁ, কিন্তু এটা একটু খেয়াল রাখবে। আরেকবার তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে। আজকে না ট্রাই করে কালকে ট্রাই করবে। আর একদিনে তুমি ভুলে যাবে কিছুটা। তারপরে নিজে থেকে ব্রেনের উপর প্রেসার দাও যে করতে পারছো কিনা। আমি রেকর্ডিং অন করেছি। রেকর্ডিং অন আছে। এটা কঠিন না গো, এটা বুঝতে কঠিন হচ্ছে সেই জন্য কঠিন, কারণ তুমি এখনো অভ্যস্ত হওনি। আরো কিছু অঙ্ক করবো দিয়ে অভ্যস্ত হবো। কোশ্চিন 10, এ বি সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। বেশ, এখানে তিনটে নল আছে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বি, একটা সি, এবং তিনটে নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ হয়ে যায়। তার মানে এটা 5 মিনিটে পূর্ণ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইনলেট পাইপ, জল ভেতরে নিয়ে আসছে। এ আর বি পৃথকভাবে, বলছে এ ও বি এবার যদি পৃথকভাবে এরা কাজ করে, তাহলে পৃথকভাবে কাজ করলে এ 15 মিনিটে আর বি তোমার কত মিনিটে পূর্ণ করবে, সেটা হচ্ছে 20 মিনিটে। মানে তিনটে পাইপই তোমাকে বলেছে ইনলেটই পাইপ আছে। এবিসি তিনটে পাইপ হচ্ছে ইনলেট পাইপ। একসাথে যদি কাজ করে তাহলে কাজটা 5 মিনিটে করে দিবে। যদি এ আলাদা করে তাহলে কি হচ্ছে 15 মিনিটে, বি যদি আলাদা করে তাহলে 20 মিনিটে করবে। তাহলে আমাকে বলছে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে, বের করো। আমি এটা বলবো না, সি নলটা কতক্ষণে, সি নলের এফিসিয়েন্সি বের করো দিয়ে আমাকে অ্যান্সার বলো। রনি বলে দিয়েছে 12 মিনিট, কারণ 15, 20 আর 12 এগুলো দেখে ওর মনে হয়েছে লসাগু হচ্ছে 60, 5 12 60, 15 4 60, 3 20 60। তাহলে দেখো এখানে হচ্ছে এ বি সি এর এফিসিয়েন্সি কত, 12, এ এর এফিসিয়েন্সি কত 4, বি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে সি এর এফিসিয়েন্সি কত গো 12 মাইনাস, অনেকে বুঝতে পারবে না আমি সেই জন্য করে দিই, 12 মিনিটই হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে শুধুমাত্র আমরা যদি সি পাইপের এফিসিয়েন্সি বের করি তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার কত 4, বি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি বের করব কারণ সি পাইপের কথা বলা হয়েছে। তাহলে সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 12 মাইনাস 7 মানে 5। তাহলে সি এর টাইম কত লাগবে, সি এর টাইম যেটা লাগবে টোটাল ক্যাপাসিটি আর সি এর এফিসিয়েন্সি 12 মিনিট। আকাশও করেছে, সবাই করেছে, বেশ ঠিক আছে, তোমরা বুঝে নিয়েছো, আমার কোনো সমস্যা নেই আর। এগারো, আচ্ছা করি দেখি, কোশ্চিন নম্বর 15 পর্যন্ত করি। কোশ্চিন নাম্বার 11, সব টাইম এন্ড ওয়ার্কের মতো হবে, ঘুরিয়ে পেঁচিয়ে ওই জিনিসেই তোমার যাবে। কোশ্চিন নাম্বার 11 কি বলেছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। এই নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হলো, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগলো। বেশ, ছিদ্র বি হচ্ছে ছিদ্র, আর বি ছিদ্রের জন্য এবার কি হচ্ছে দেখো, পূর্ণ হতে বেশ 2 ঘন্টা বেশি সময় লাগলো। তার মানে আগে 10 ঘন্টা লেগেছিল 12 ঘন্টা। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো তো, এফিসিয়েন্সি দুটোরই পজিটিভ হবে না নেগেটিভ হবে? আগে 10 ঘন্টা লেগেছিল পূর্ণ হতে, এখন 12 ঘন্টা লাগছে। এরকম তো না যে খালি হচ্ছে পূর্ণ হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি দুটোর ক্ষেত্রে কি আসবে, পজিটিভে আসবে। যদি খালি হতো তাহলে কি হতো, নেগেটিভে লিখতাম। আগের অঙ্কের ক্ষেত্রে কি ছিল, একটা মাইনাস এ ছিল, একটা মাইনাস এ প্লাস বি ছিল, আর এবং দুটো দিয়ে বলে দিয়েছিল খালি হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি নেগেটিভ, এর ক্ষেত্রে এফিসিয়েন্সি নেগেটিভ। খালি হলে এফিসিয়েন্সি নেগেটিভ আসবে। তাহলে 10 আর 12 লসাগু যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে, সেটা হচ্ছে 60। এটা আমরা করে করে অভ্যস্ত হয়ে গেছি। 60, 10 ই 6, 12 5 60। পরীক্ষার হলে 10 12 দেখেই তুমি বুঝতে পারবে কোনটা লসাগু হবে। 6 আর 5, তাহলে এবার বলো a মাইনাস বি, দেখেই বুঝতে পারছো a মাইনাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, যেখানে a এর এফিসিয়েন্সি হচ্ছে 6 মাইনাস b দিস ইকুয়ালস টু 5, তার মানে b ইকুয়ালস টু কত হয়ে গেল 6 মাইনাস 5 দিস ইকুয়ালস টু 1। তাহলে আমাকে বলেছে যে বি নলটি দিয়ে কত নম্বর জানো, পূর্ণ চৌবাচ্চাটি নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে। নিকাশি নল মানে হচ্ছে বি নল দিয়ে কতক্ষণে খালি হয়ে যাবে, টাইম হচ্ছে গিয়ে
বি দিয়ে যদি কাজ করে তাহলে বি এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তার মানে 60 আওয়ার লাগবে। আচ্ছা, কিছু একটা সমস্যা হয়েছিল বুঝলে, হয়তো নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। এবার নেটওয়ার্কের সমস্যা ছিল, সেই জন্য হয়তো কেটে গেছিল বুঝলে। অসুবিধা নেই, এখন যদি ক্লাস কেটেও যায় তাহলে কোনো সমস্যা নেই। এখন যদি ক্লাস কেটেও যায় নেটওয়ার্কের জন্য, তোমাদের অডিও ভিডিওতে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের ওই আরেকটা অ্যাপ খোলা আছে, ওখান থেকে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। মানে এর আগের দিনে একটা ক্লাসে এরকম হয়েছিল না যে তোমাদের শুধুমাত্র অডিও এসেছিল, তাহলে সেই সমস্যাটা এখন আর হবে না। অডিও থাকলে তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমরা আবার ক্লাস ওটা ইউটিউবে আপলোড করব। এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, দেখতে আমি তো স্ক্রিন শেয়ার করিনি, এখন স্ক্রিন শেয়ার করিনি, দাঁড়া। এবার দেখো, এবার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, তাহলে এটা বোঝা গেছে না? এটা আরেকবার বলে দেবো। আচ্ছা, এটা তাহলে বুঝতে পেরেছো? আরেকবার বলে দিই, ঠিক আছে? কি বলেছে দেখো, বলেছে এ নল দিয়ে একটা চৌবাচ্চা তোমার 10 ঘন্টায় পূর্ণ হয়ে যায়। কোশ্চেন নাম্বার 11 দেখো, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, বেশ, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। 2 ঘন্টা বেশি সময়, আগে 10 ঘন্টা লাগলে এখন 12 ঘন্টা, কিন্তু পূর্ণই হচ্ছে, খালি কিন্তু হচ্ছে না। ছিদ্র থাকার জন্য কি হচ্ছে, 2 ঘন্টা বেশি সময় লাগছে, 2 ঘন্টা বেশি সময় লাগছে, আগে তোমার 10 ঘন্টা লাগলে এখন 12 ঘন্টা, কিন্তু পূর্ণই হচ্ছে। তাহলে পূর্ণ হলে এই যে এফিসিয়েন্সি গুলো সব পজিটিভে আসবে। যদি বলতো, এরকম বলতো যে একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে না খালি হতে চৌবাচ্চারে 2 ঘন্টা সময় লাগছে, খালি হতে 2 ঘন্টা, যদি খালি হওয়ার কথা বলে দিত না, তাহলে সেক্ষেত্রে যেইভাবে ল্যাঙ্গুয়েজে বলুক না কেন, খালি হলে তখন নেগেটিভে চলে আসবে এফিসিয়েন্সি। যেরকম আগের একটা অঙ্কতে হয়েছিল যে মাইনাস এ বলে একটা পাইপ ছিল, যেখানে ধরো 6 ঘন্টায় হচ্ছিল, আর মাইনাস এ প্লাস বি যখন বলছিলাম তখন সেক্ষেত্রেও 6, তোমার ধরে নাও যে এটা তোমার 7 ঘন্টায় খালি হচ্ছে, কথা মানে বলছি, তাহলে দুটো এফিসিয়েন্সি এখানে কি হবে, নেগেটিভ আসবে, কারণ অলরেডি এখানে এটাও খালি বলেছে, এটাও খালি বলেছে, কিন্তু এখানে ভরাট হওয়ার কথা বলেছে, তাহলে সেই জন্য কি হবে, এফিসিয়েন্সি ওই তোমার পজিটিভে আসবে। তাহলে এফিসিয়েন্সি যদি পজিটিভে আসে, তাহলে দেখেই বুঝতে পারছো যে এ মাইনাস বি এর এফিসিয়েন্সি কত, 5, এর এফিসিয়েন্সি 6, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 6 মাইনাস 5 মানে 1। তাহলে এই 60 লিটার জল পূর্ণ করতে বি এর সময় লাগবে কত, 60 আওয়ার। টোটাল ওয়ার্ক, টোটাল এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম, তাই তো? বন্দনা, আকাশ, তাই কিনা বলো? মুছে দিই, পরেরটা করি। আচ্ছা, কোশ্চেন নম্বর 12 এ বলেছে যে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ঘন্টায়, 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। যেহেতু সিমিলার প্রবলেম আসছে, আমি হয়তো খুব বেশি 15 পর্যন্ত এগাবো, ঠিক আছে? তোমরা ট্রাই করবে, যতটা পারবে করবে। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 20 ঘন্টায়, আর বি হচ্ছে একটা 30 ঘন্টায়, বেশ, পূর্ণ হচ্ছে, কিন্তু দুটো ইনলেট পাইপ আছে, জল ভরাট করছে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর, হ্যাঁ এখানে দেখো চালুই করেছে, একটা অঙ্ক কিন্তু টাইম এন্ড ওয়ার্কের মতোই। বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর
প্রথম নলটি বন্ধ করে দিলে চৌবাচ্চাটি আরো 10 মিনিটে জলপূর্ণ হবে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দিলে, একসঙ্গে খুলবো একসঙ্গে খোলার কি বলো, প্রথম নলটা বন্ধ করে দিলে চৌবাচ্চাটি আরো 10 মিনিটে জলপূর্ণ হবে। আচ্ছা দেখি প্রথমে কি বলেছে, টোটাল যদি এফিসিয়েন্সি বের করি তাহলে কত হয়ে গেল, এফিসিয়েন্সি আগে বের করতে হবে, তাহলে ক্যাপাসিটি হচ্ছে 60, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কি তোমার 2। এবার ল্যাঙ্গুয়েজ বোঝো কি বলেছে, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করব। প্রথম নল, তাহলে প্রথমে কি হচ্ছে, একসঙ্গে খুললাম, তারপরে প্রথম নলটা কি করলাম, বন্ধ করে দিলাম, তার মানে শুধুমাত্র বি নলটা খোলা থাকছে এবার। আচ্ছা এবার বি নলটা যদি খোলা থাকে তাহলে শেষের দিকে দেখো, বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। চৌবাচ্চাটি আর 10 মিনিটে, মানে কি হচ্ছে, প্রথমে একসাথে খুললাম, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর বলছে প্রথম নলটি বন্ধ করব, বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটি যে 10 মিনিটে জলপূর্ণ হবে, মানে এই দুটো বন্ধ করার পর, মানে একসাথে চলছিল, একসাথে চলতে চলতে আমি কি করলাম, এ নলটাকে বন্ধ করলাম, এবার বি নলটা শুধু ওপেন আছে, বি নলটা শেষের 10 মিনিট কে করছে, শেষের 10 মিনিট তাহলে বি নল কাজ করছে, তাহলে শেষের 10 মিনিট শুধুমাত্র বিনল কাজ করছে, তাহলে শেষের 10 মিনিট যে বিনল কাজ করছে, তাহলে বিনল শেষের 10 মিনিটে কতটা জল পূর্ণ করবে গো, 10 দিয়ে দেখো 20, তাহলে 20 ইউনিট বা লিটারে লিখি, 20 লিটার জল পরিপূর্ণ করে দিল। তাহলে এ আর বি মিলে কতটা পরিপূর্ণ করছে বলো, 60 মাইনাস 20 মানে কত হলো 40, আর এই 40 লিটার জল পরিপূর্ণ করতে এ আর বি এর টাইম কত লাগবে, 40/5 8 মিনিট। তার মানে নল দুটি আমরা 8 মিনিট একসাথে চালাবো, তাহলে 8 মিনিট একসাথে চালানোর পরে আমরা কি করব, এই নলটাকে বন্ধ করে দিলে পরের 10 মিনিটে কি হয়ে যাবে, চৌবাচ্চাটি পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 8 মিনিট। এটা বুঝতে পারলে কিনা বলো, চিরঞ্জিত আগেই বলে দিয়েছে যে বুঝে নিয়েছি, এই তো আকাশও বলে দিয়েছে 8 মিনিট, বেশ একবারে টাইম এন্ড ওয়ার্কের মতো কনসেপ্ট। একটাকে বন্ধ করছে, তার মানে একটা খোলা আছে, তাহলে পরের 10 মিনিট ও কাজ করছে, তাহলে প্রথম দিকে যে নলটা কতক্ষণ একসাথে খোলা ছিল, তারপরে তো বন্ধ করছি ওটাকে। বেশ একই রকম ভাবে দেখি 13 নম্বর কোশ্চেন কি বলেছে, বন্ধনা বুঝতে পেরেছো? চলো 13 নম্বর বলেছে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট, কোশ্চেন নম্বর 13, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট, একটি চৌবাচ্চা 30 মিনিটে, এবং অন্য একটা নল দিয়ে কি হচ্ছে 20 মিনিটে খালি হয়। আচ্ছা খালি বলেছে, ঠিক আছে মাইনাস দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর, তাহলে ক্যাপাসিটি 60, প্রথম নলের এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 2, পরের দ্বিতীয় নলের এফিসিয়েন্সি কত 3, মানে প্রথম নল 2 ইউনিট খালি করছে, দ্বিতীয় নল কি হচ্ছে 3 ইউনিট খালি করছে মিনিটে। নল দুটি প্রথমে কি করলাম, একসঙ্গে খুলে রাখলাম, নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করে দিচ্ছি, বেশ দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। দেখো যে আবার চালাকি করে বললো, নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি তোমার 15 মিনিটে খালি হবে। আচ্ছা আগের সাথে একটু কম্পেয়ার করো তো, বলছে আগের ল্যাঙ্গুয়েজে কি আছে, আগের ল্যাঙ্গুয়েজ আন্ডারলাইন করছি দেখো, আগের ল্যাঙ্গুয়েজে যেটা বলেছে আর 10 মিনিটে জলপূর্ণ হবে, মানে বন্ধ করার পরের 10 মিনিট, ঠিক আছে, আর 10 মিনিটে পূর্ণ হবে, মানে বন্ধ করার একটা নল যখনই বন্ধ করছি তারপর থেকে 10 মিনিট। কিন্তু এখানে বলেছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। এটা মানে কি, দ্বিতীয় নলটা কিন্তু বন্ধ করছি, কিন্তু প্রথম নল আমি বন্ধ করছি না। এখানে বলেছে টোটাল টাইমটা, এখানে বলেছে টোটাল টাইমটা, ঠিক আছে। আমি দেখো প্রথমে দুই রকম ভাবে করছি,
আমি ধরে নিলাম এরকম ভাবে যদি করি, চলো এরকম ভাবে যদি করি, এটা বাদ দিয়ে দাও, দুটো নল আছে, একটা হচ্ছে এ আর বি, ঠিক আছে, বি নলকে বন্ধ করা হয়েছে। দেখো নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করেছি, তাহলে দ্বিতীয় নলটি বন্ধ করেছি আমি, এবং কত সময় পরে বন্ধ করেছি, আমি ধরে নিলাম দ্বিতীয় নলটি আমি এক্স টাইম পরে, এক্স মিনিট টাইম পরে আমি বন্ধ করেছি, মিনিটে বলেছে, তাহলে এক্স মিনিট পরে বন্ধ করেছি দ্বিতীয় নলটি। এক্স মিনিট পরে যদি বন্ধ করি, তাহলে ভর্তি চৌবাচ্চাটা কি হচ্ছে, 15 মিনিটে খালি হবে। তাহলে এ করেছে, প্রথমেও খোলা ছিল, শেষেও খোলা ছিল, তাহলে এ 15 মিনিট কাজ করেছে, কিন্তু বি নল 15 মিনিট কাজ করতে পারেনি, ও এক্স মিনিট কাজ করেছে। এবার বলো এক্স মিনিটে কতটা ভরবে গো, 1 মিনিটে ও 2 ইউনিট খালি করে দিচ্ছে, সরি, বি নল 1 মিনিটে তোমার কি করছে, 3 ইউনিট খালি করে দিচ্ছে। আর এ নল কি করেছে, তোমার 1 মিনিটে যেটা খালি করছে সেটা হচ্ছে 2 ইউনিট, তাহলে 15 মিনিটে কতটা খালি করবে, 15 ইন্টু 2, টোটাল যেটা খালি হলো, এই যে টাইম টোটাল যেটা খালি হবে সেটা কি বলেছে তোমার 15 মিনিটে হবে টোটাল খালি, তাহলে সেটা হচ্ছে 60 ইউনিট খালি হয়ে গেল। তাহলে 3x সমান হচ্ছে 60 মাইনাস 30, দিস ইকুয়ালস টু কত হয়ে গেল, 30, 3x ইকুয়ালস টু 30, তার মানে x মানে কত বলো, 30/3, তার মানে 10। কি বোঝা গেল, বুঝতে পারলে, এইভাবে বুঝতে পারলে। আমি ধরে নিলাম এখানে কি বলেছে, দেখো দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দিলে যাতে পুরো চৌবাচ্চা যেটা আছে সেটা হচ্ছে 15 মিনিটে খালি হয়ে যায়। 15 মিনিটে মানে প্রথম থেকে শুরু করে পরে একবার লাস্ট পর্যন্ত 15 মিনিটে খালি হয়ে যায়। কিন্তু আগের কোশ্চেনে কি বলেছিল, আর 10 মিনিটে জল পূর্ণ হবে, মানে যখন বন্ধ করব একটা দ্বিতীয় নলটাকে তার 10 মিনিট পরে জল পূর্ণ হবে। তাহলে পরের 10 মিনিট কে কাজ করছিল, পরের 10 মিনিট যেটা কাজ ছিল শুধু 12 নম্বরের ক্ষেত্রে সেটা হচ্ছে এ, কিন্তু এখানে কি বলেছে, এখানে এ প্রথমেও আছে, এ কিন্তু শেষেও আছে, এবং এক্স মিনিট ধরে নাও এটা কাজ করেছে, এটা এইভাবে বুঝতে পেরেছো। তাহলে আমি একটু শর্টে যাব, সাউন্ড প্রবলেম, চিরঞ্জিত সাউন্ড প্রবলেম বলছো, বাকিদের কি সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা চিরঞ্জিত তুমি কি করো, ওই এক্সিট করে আবার তুমি লগ ইন করে আসো, তাহলে দেখো হয়তো সমস্যা হবে না, এটা তোমার ওখান থেকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি একটু অন্যভাবে করি, এবার অন্যভাবে ট্রাই করি, এইভাবে তো বুঝতে পারছো কি পারছো না, এক্স মিনিট ধরে। তাহলে এখানে যেটা পূর্ণ করাতে হবে সেটা হচ্ছে 15 মিনিটে, ঠিক আছে, দ্বিতীয় নলটাকে বন্ধ করব একটা পার্টিকুলার টাইম পরে, কিন্তু আমি টোটাল কাজটা 15 মিনিটে করে নিতে যাচ্ছি, যে 15 মিনিটে পুরো চৌবাচ্চাটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। তাহলে এই নলটা কিন্তু 15 মিনিট কাজ করেছে, এই নলটা প্রথমে অন ছিল, এই নলটা শেষে অন আছে, তাহলে এই নলটা যদি 15 মিনিট তোমার কি হয় খোলা রাখি আমি এই নলটাকে, তাহলে 15 মিনিটে যে পরিমাণ জল এই নল বের করে দিবে সেটা হচ্ছে গিয়ে কত, 15 মিনিটে এই নলটা যেটা বের করে দিবে সেটা হচ্ছে এ নল 15 মিনিট কাজ করছে, প্রথমে আছে শেষেও আছে, তাহলে 15 মিনিটে এ নল 30 ইউনিট জল কিন্তু খালি করে দিল। রিমেনিং 30 ইউনিট তাহলে কে কাজ করছে, এই নলের কাজ তো হয়ে গেল গো, এই নল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলে রিমেনিং যেটা 30 ইউনিট জল বের করছে সেটা কে করছে, বি নল বের করছে। তাহলে বি নলকে আমরা কতক্ষণ পরে স্টপ করেছি, সেটা হচ্ছে 10 মিনিট। পুরো কাজটা 15 মিনিটে করাতে চাইছে, কিন্তু বি নলটাকে বন্ধ করে, বি নলটা পার্টিকুলার একটা সময় পরে সেটা হচ্ছে এক্স টাইম পরে বন্ধ করবে। তাহলে ওইভাবে করে দেখালাম, এভাবে করে দেখালাম। আচ্ছা আকাশ বুঝতে পেরেছে, বাকিরা, সুশীল, রনি, বন্দনা বুঝতে পেরেছে, বেশ। আচ্ছা এখান থেকে একটু অঙ্ক আমাকে একটু ভালো লাগতে লাগলো, যে অঙ্কগুলো আচ্ছা এখান থেকে সুন্দর অঙ্ক আছে, আর 9 নম্বরের একটা অঙ্ক ভালো অঙ্ক পেলাম। চলো 14 আর 15 করবো আমরা। কোশ্চিন নাম্বার 14 কি বলেছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, দুটো নল আছে দেখো,
একবারে টাইম এন্ড ওয়ার্কের মতো। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে বি নল যদি তোমার ইফিসিয়েন্সি 1 হয় তাহলে এ নলের ইফিসিয়েন্সি 4। এখানে ইফিসিয়েন্সি নলের ইফিসিয়েন্সি মানে কি, যে এ নল 1 মিনিটে ধরে নাও বা 1 ঘন্টায় যদি 1 লিটার জল প্রবেশ করায়, তাহলে সেক্ষেত্রে বি নল কি করবে, বি নল যদি 1 মিনিটে 1 লিটার জল প্রবেশ করে তাহলে এ নল কতটা করবে, তোমার 4 লিটার জল বের করবে। এখানে কি বলেছে, একটি খালি চৌবাচ্চা, একটি পূর্ণ করবে, একটি খালি চৌবাচ্চার কথা বলেছে। দেখো একটি খালি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জল পূর্ণ করে, তাহলে এই ক্ষেত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি কত সময় লাগবে, মানে পূর্ণ করতে, জল পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে তোমাদের একটা জিনিস বলেছিলাম যে ইফিসিয়েন্সির যেটা রেশিও হবে, টাইমের রেশিও কিন্তু তার উল্টো হয়ে যাবে 1/4। কারণ তুমি দেখে নাও দুটো নল এ আর বি, একটা নল দিয়ে ধরে নাও তোমার 4 লিটার জল প্রবেশ করছে, একটা নল দিয়ে 1 লিটার জল প্রবেশ করছে, টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 4। তাহলে এ নলের এফিসিয়েন্সি কত 1, বি নলের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে এক কাজ করো, এখানে ফ্র্যাকশনে চলে আসবে, ফ্র্যাকশন আমি চাইছি না, তাহলে 40 করে নাও। তাহলে এ নলের যেটা এফিসিয়েন্সি সেটা হচ্ছে তোমার, এ নলের যেটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1, আর বি নলের এফিসিয়েন্সি কত, 4। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি করি তাহলে 1:4 হয়ে যাবে, এফিসিয়েন্সি রেশিও 1:4। কিন্তু টাইমের রেশিও যদি করি, এর কত সময় লেগেছে 40 আওয়ার বা 40 মিনিট, বি এর কত লেগেছে তোমার, সেটা হচ্ছে 10। তাহলে এদের যদি টাইমের রেশিও করে তাহলে কি হয়ে যাবে 4:1। তাহলে তোমাদেরকে যেটা বললাম যে এফিসিয়েন্সি রেশিও যেটা হবে টাইমের রেশিও তার উল্টে যাবে, বা টাইমের রেশিও যেটা হবে এফিসিয়েন্সি রেশিও তার উল্টো হয়ে যাবে। তাহলে এখানে এ আর বি এর এফিসিয়েন্সি বলেছে, দেখো বি এর এফিসিয়েন্সি হচ্ছে এ এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সির 4 গুণ, তাহলে এদের টাইমের রেশিওটা কি হয়ে গেল, উল্টে গেল, 1/4 হয়ে গেল। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, তাহলে এখানে আমাকে কি বলো, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ হয়, তাহলে ক্যাপাসিটি কত, ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত, একটি এ নল দিয়ে 15 মিনিটে পরিপূর্ণ হয়, তাহলে এ নলের এফিসিয়েন্সি কত গো, এ নলের এফিসিয়েন্সি 4, মানে 1 মিনিটে 4 লিটার জল এ নলে প্রবেশ করছে, এ নলের এফিসিয়েন্সি কত হয়ে গেল, 4 হয়ে গেল, কারণ এফিসিয়েন্সি রেশিও তো বলেই দিয়েছে। তাহলে 1 মিনিটে যদি 4 ইউনিট জল প্রবেশ করে তাহলে 15 মিনিটে কি হয়ে যাবে, এত মিনিট জল পরিপূর্ণ করবে, তাহলে ক্যাপাসিটি কত হয়ে গেল 60 লিটার। আমাকে বলেছে একত্রে নল দুটি খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে টাইম কত লাগবে, একত্রে কত টাইম লাগবে, 60 ইউনিট জল পরিপূর্ণ করবে, দুজনের এফিসিয়েন্সি কত, 4 একে কত 5, এটা তো লাগছেই না, তাহলে এটা লাগছে, এটা কোনো দরকারই পড়ছে না। তাহলে 12 মিনিট, বলো বুঝতে পারলে কিনা। আকাশ বুঝতে পেরেছে, বন্দনা বুঝতে পেরেছে, বেশ সহজ কোশ্চেনটা, 15 নম্বরটা করে দেখো তো, আচ্ছা আর করাবো না ভাবছি, বুঝলে। এই 15-16 করো দেখি, একটা করে দেখাও, এই চ্যাপ্টারটাই হোক, পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে নাহলে করবো। তোমরা যতটা পারবে করে এসো, এরপরের দিন নাহলেই করবো, কারণ 1 ঘন্টার উপরে হয়ে গেল। কোশ্চেন নম্বর 15, এ নল বি নল, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, 1 এটা 3, একটি চৌবাচ্চা বি নল দিয়ে 36 মিনিটে পূর্ণ হয়, হ্যাঁ এখানে আমাকে বলে দিয়েছে একটি চৌবাচ্চা বি নল দিয়ে 36 মিনিটে পরিপূর্ণ হয়, তাহলে টাইমের এটা হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে 1/3। তাহলে ক্যাপাসিটি কত হয়ে গেল, বি নল দিয়ে পরিপূর্ণ হয় 36 মিনিটে, তাহলে ক্যাপাসিটি হয়ে গেল, বি নলের এফিসিয়েন্সি কত 1, 36 মিনিটে বি নল দ্বারা পরিপূর্ণ হচ্ছে, তাহলে 1 মিনিটে তো 1 ইউনিট জল পরিপূর্ণ করছে, তাহলে 36 মিনিটে 36 লিটার হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে একত্রে যদি নল দুটি খোলা থাকে তাহলে জল পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে টাইম কত হয়ে যাবে, সরি কোনটা করছি জানো, হ্যাঁ তাহলে এক্ষেত্রে টাইম কত লাগবে, 36/3 × 4 মানে 9,
9 মিনিট। ঠিক আছে, 9 মিনিট হয়ে গেল অ্যান্সার। ভিডিও সুশীল বলছো ভিডিও শো করছে না, দাঁড়াও। এবার দেখো, এই যে হাইটটা না স্টপ শেয়ারিং করে দিচ্ছি মাঝে মধ্যে, সেই জন্য সমস্যাটা। এবার দেখা যাচ্ছে 9 মিনিট তোমরা বলে দিয়েছো। চলো 16 নম্বর অঙ্কটা করে দেখাও, দিয়ে আজকের ক্লাসটা আমরা ইন করে দেবো, আর করবো না। তোমরা এক কাজ করো, এই পরের ক্লাসে তোমরা যতগুলো পারবে করে এসো, কারণ 40টা মতো অঙ্ক আছে, তাহলে টাইম এন্ড ওয়ার্ক নল ও চৌবাচ্চা হয়ে যাক, শেষ হয়ে যাক পুরো চ্যাপ্টারটা। এবার দেখা যাচ্ছে তো, ভিডিও শো করছে, এবার স্ক্রিন শো করছে গো, কোশ্চিন দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না? আচ্ছা সুশীল, সুশীল তুমি একবার এক কাজ করো, কেটে বেরাও। দেখা যাচ্ছে তো, বন্দনা তো বলছে দেখা যাচ্ছে, কেটে বেরাও একবার। চলো আজকের লাস্ট কোশ্চিন আমরা করছি, লাস্ট কোশ্চিন 16 নম্বর কোশ্চিনটা করে আজকের ক্লাসটা আমরা বন্ধ করে দেবো। নেক্সট দিন আবার এই চ্যাপ্টারটা করেই আমরা প্রফিট লসে চলে যাবো, কারণ আর টাইম লাগবে না, তোমরা এই সিমিলার অঙ্ক করতে পারবে। কোশ্চিন নাম্বার 16 কি বলেছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা, তাহলে ইফিসিয়েন্সি এটা, তাহলে টাইম কত লাগবে 1/3, ইফিসিয়েন্সি যেটা রেশিও হবে টাইমের রেশিও তার উল্টে যাবে। একটি খালি নল, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। বেশ, তাহলে টাইমের পার্থক্য বলেছে, বি নলের যদি তোমার 3 ঘন্টা লাগে, তাহলে এ নলের কত গো 1 ঘন্টা লাগছে, তাহলে টাইমের পার্থক্য কত 2 ঘন্টার পার্থক্য, কিন্তু কোশ্চিনে বলে দিয়েছে কত 12 আওয়ারের পার্থক্য, 12 মিনিটের পার্থক্য, 12 মিনিটের পার্থক্য। তাহলে 1 সমান কত হয়ে গেল 6, 1 সমান হচ্ছে 6 মিনিট। বেশ, তাহলে 3 সমান কত হয়ে গেল 18 মিনিট, 1 সমান 6 মিনিট, তাহলে 3 সমান 18 মিনিট, 3 সমান হচ্ছে 18 মিনিট। আচ্ছা, একত্রে এই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করবে, তাহলে এটা মুখোমুখি করা যাবে। টোটাল ক্যাপাসিটি 18 হবে, টোটাল ক্যাপাসিটি 18 হয়ে যাবে, 18 কে 4 দিয়ে ভাগ, মানে দেখে নাও এ হচ্ছে 6 মিনিটে পরে কি করছে পূর্ণ হয়, এ নল দ্বারা তোমার 6 মিনিটে কি হচ্ছে পূর্ণ হয়, বি নল দ্বারা তোমার কত মিনিটে পূর্ণ হয় 18 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়, ক্যাপাসিটি কত হয়ে গেল 18, যেটা বড় হবে সেটাই এখানে। তাহলে টাইম এ আর বি নল যদি একসাথে খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে পূর্ণ হতে কত সময় লাগবে 18, এদের এফিসিয়েন্সি কত, একটা এফিসিয়েন্সি তো এখানেই দেওয়া আছে, 3 আর 1 কত 4, তাহলে হয়ে গেল 2, এটা 9, এটা 9/2, মানে কত হয়ে গেল 4.5 মিনিট। গট ইট গাইস? 4.5 মিনিট। বেশ, তাহলে তোমরা একই রকম ভাবে 17, 18, 19, 20 এগুলো ট্রাই করো, দেখো করতে পারছি না কতটা করতে পারছো। আমি খুব টায়ার্ড হয়ে আছি, আজকে আর পড়াচ্ছি না, তাহলে আজকে এইটুকুই থাক, তোমরা বাকি অঙ্কগুলো করো, ঠিক আছে? বাকি অঙ্কগুলো করে নেক্সট ক্লাসে আমরা কি করবো, প্রফিট অ্যান্ড লস আর এই আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম অঙ্কগুলো করব। আজকে তাহলে এইটুকুই থাক। রেকর্ডিং এর সমস্যা হলে আমাদের গ্রুপে বলে দিবে, তাহলে তোমাদের ওই ক্লাসটা প্রোভাইড করে দেওয়া হবে।